নমস্কার। মে মাস ২০২৫ আপনাদের কেমন যাবে? রাশিফলের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। মে মাসের রাশিফলে প্রথমে যদি আমরা গোচর দেখি, তাহলে যে মেজর পরিবর্তনগুলো আসবে একটু আগে সেগুলো জেনে নেব। তারপর চলুন একে একে আমরা রাশিফলের মূল অনুষ্ঠানে বিস্তারিতভাবে এই বিষয়গুলো আলোচনা করব। ৭ই মে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে, ১৪ই মে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে, ১৫ই মে মেষ রাশি ছেড়ে রবি বৃষ রাশিতে আসবে, ১৮ই মে রাহু এবং কেতুর মেজর পরিবর্তন হতে চলেছে। রাহু থাকবে কুম্ভর ঘরে এবং সিংহের ঘরে, অর্থাৎ কন্যার ঘর ছেড়ে সিংহের ঘরে আসছে কেতু। ৩১শে মে শুক্র প্রবেশ করবে মেষ রাশিতে। শনি মহারাজের অবস্থান থাকছে মীন রাশিতে। আর মঙ্গল পুরো মাস জুড়েই কিন্তু নিচস্থ থাকবে। পুষ্যা নক্ষত্র থেকে অশ্লেষা নক্ষত্রে দুটো নক্ষত্রের পরিবর্তন হবে কর্কটের ঘরে। এটা হচ্ছে মে মাসে একটা বিষয় যেখানে আমরা দেখব গোচর এবং তার উপর ভিত্তি করেই রাশিফলকে আলোচনা করব। চলুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়গুলো জেনে নেওয়ার চেষ্টা করি। এবার চলে আসি যাদের মকর রাশি বা মকর লগ্ন, তাদের ক্ষেত্রে মে মাস কেমন যাবে চলুন আমরা জেনে নিই। মকর রাশি, যার অধিপতি গ্রহ হচ্ছে শনি, পৃথ্বীতত্ত্বের চর রাশি মকর রাশি। অলরেডি আপনারা জেনে গেছেন যে মকর রাশির অধিপতি শনি মহারাজের ট্রানজিট হয়েছে ২৯শে মার্চ ২০২৫-এ, অর্থাৎ এই বছরে ২.৫ বছরের জন্য শনি তার ঘর পরিবর্তন করেছে। এবং শনি এখন কোথায় আছে? আপনার রাশির সাপেক্ষে তৃতীয় ঘর, যেটা হলো মীনের ঘরে আছে, এবং সে আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এবার প্রথমে যদি স্বাস্থ্যের জায়গায় যে দেখি, এই স্বাস্থ্যের জায়গা থেকে বলা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে অলরেডি ৭.৭ চলে গেছে, এবার স্বাস্থ্যের উন্নতি কিন্তু আপনারা দেখতে পাবেন। এই মাস মে মাসের ক্ষেত্রে আপনাকে ১৮ই মে থেকে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ একটাই, দ্বিতীয় ঘরে রাহু এবং অষ্টম ঘরে কেতুর অবস্থান আসছে। সেটা কত তারিখ? ১৮ই মে থেকে। এবার অষ্টমে কেতু থাকলে গুপ্ত শত্রু বাড়তে পারে, গুপ্ত রোগও কিন্তু বাড়তে পারে। সবসময় শত্রু মানেই আপনি বাইরের লোকজনকে ভেবে নেবেন না, পরিবারের লোকজনকে ভেবে নেবেন না, বা আত্মীয় পরিজন, বা আপনি যে জায়গায় কাজ করছেন বা যেখানে বসবাস করছেন সেটাকে নিয়েই ভাববেন না। আপনার রোগ শোক ভোগ এগুলোও কিন্তু শারীরিক পীড়া, যা আপনি পরে জানতে পারলে তার ট্রিটমেন্টে আপনার প্রবলেম হতে পারে, আগে জানলে কিছুটা হয়তো আপনি রিলিফ পেতেও পারেন। এইটাই হচ্ছে বিষয়, যে গুপ্ত শত্রু মানে গুপ্ত রোগটাকেও আমরা শত্রু হিসাবেই নির্ণয় করব। এখানে হতে পারে ১৮ই মে থেকে কিছু ক্ষেত্রে ক্রনিক ডিজিজ বাড়তে পারে মকর রাশি বা মকর লগ্নের। স্কিন ওরিয়েন্টেড সমস্যা, দাঁতের পীড়া এবং নিম্নাঙ্গে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে, নারী পুরুষ নির্বিশেষে। কোমরের নিচে হাড়ের কোনো সমস্যা, নার্ভের কোনো সমস্যা, এখানে আপনাকে সজাগতা অবলম্বন করতে হবে। আপনি যদি কোনো ডিসিশন নিচ্ছেন যে আগামী দিনে কোনো অপারেশন করবেন বা কোনো কিছু, তাহলে এই মাস আমি বলবো খুব ভালো, আপনি করতে পারেন, কারণ বৃহস্পতি ট্রানজিট এটা আপনার ক্ষেত্রে অনেক ভালো ফল আনবে। কারণ বৃহস্পতি ১৪ই মে অলরেডি সে বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে আসছে, যেটা আপনার জন্য অবশ্যই ষষ্ঠ ঘরের যে অবস্থান বৃহস্পতির থাকা, এটা রোগ নিরাময়কে দেখে। অর্থাৎ ষষ্ঠ থেকে গুপ্ত শত্রু বিচার করি, এবং শুভ গ্রহ যদি ষষ্ঠ ঘরে অবস্থান করছে, কি অষ্টমে কি দ্বাদশে, তাহলে তার হানিকারক দিক অনেকটা কমে যায়। অর্থাৎ শুভ গ্রহ যখন মারক ঘরে থাকে, তার হানিকারক দিক অনেকাংশে কমে যায়। অর্থাৎ আপনার রোগ ভোগ শোক যেগুলো চলছে, শারীরিক পীড়া যেগুলো চলছে, বলা যেতে পারে সেখানে ভালো ট্রিটমেন্টের মাধ্যমে ভালো সুপরামর্শ লাভ এবং আপনার এই বুদ্ধিসত্তাকে কাজে লাগিয়ে যদি আপনি এগিয়ে যেতে পারেন, তাহলে অবশ্যই এই সময়টা ভালো। ভাগ্যদেবী পুরোটাই আপনাকে সাপোর্ট করবে। এবার বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন যাচ্ছে, যাদের মকর রাশি বা মকর লগ্ন, বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন আসতে চলেছে চলুন আমরা জানবো। একটা কথা আমি বলে দিই, আমি এই অনুষ্ঠান করছি সম্পূর্ণ রাশিফল ভিত্তিক, অর্থাৎ মূন রাশি বা চন্দ্র রাশি ধরে। তবে আপনি লগ্ন ধরেও অনুষ্ঠান দেখতে পারেন। গোচর বা ট্রানজিটটা হয় চন্দ্রের সাপেক্ষে কোন অবস্থানে কোন গ্রহগুলো কিভাবে তার নাক্ষত্রিক অবস্থানে আসে, এবং এই টাইমটা ধরেই কিন্তু এই সময়ের ওপর ভিত্তি করে পঞ্চাঙ্গ, বার তিথিকরণ নক্ষত্র এবং যোগ, এই 5টা জিনিসের ওপর ভিত্তি করে এই গণনা, অর্থাৎ গোচরের গণনা। তবে লগ্ন ধরেও আপনি দেখতে পারেন। এবার এই সময় দেখা যাচ্ছে বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো। নতুন কাজের সুযোগ সুবিধা যেমন বাড়বে, অলরেডি যারা কাজে কর্মে আছেন তাদের ক্ষেত্রেও ভালো। যারা বিদ্যার্থী আছেন, যারা স্কুল কলেজে পরীক্ষা দিচ্ছেন, সামনে জয়েন্টের পরীক্ষা, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং লাইন, বিভিন্ন টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন বা আগামী দিনে চান্স পাবেন, তার জন্য পরীক্ষা দিতে চলেছেন, একটা প্রস্তুতি নিতে চলেছেন, তাদের জন্য অবশ্যই ভালো সময়। যারা উচ্চশিক্ষার জন্য
প্রস্তুতি নিচ্ছেন, বা অলরেডি আপনি যদি ভাবছেন যে এবার আমি মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করব কি পিএইচডিটা করব, তার জন্য আপনি অ্যাপ্লাই করছেন, আমি বারবার বলছি আপনার জন্মছক যদি ভালো থাকে, জন্মছকে আপনার ডিটেন চার্ট ভালো থাকে, আপনার নবাংশ যদি ভালো থাকে, গ্রহের অবস্থান নাক্ষত্রিক জায়গায় দশা যদি ভালো থাকে, তাহলে এই গোচর আপনাকে খুব খুব ভালো ফল দেবে। বহু মানুষ আমাকে জিজ্ঞেস করেন, কই সব ভালোগুলো তো হয় না, খারাপগুলো হয় কেন? দেখুন, প্রথমে যখন বলি ভালোগুলো, সেদিকে আপনার নজর কম থাকে, খারাপের দিকেই বেশি নজর থাকে। কারণ যখন আপনি ভুগছেন, কষ্ট পাচ্ছেন, তখন আপনি বুঝতে পারছেন যে কতটা আপনার পীড়া আসছে, কিন্তু ভালো সময় আপনি সেগুলো সব ভুলে যান। তাই মনটা ভালো থাকার জন্য ওদিকে লক্ষ্য দেন না, তাই খারাপের ওপরেই আপনার নজর বেশি থাকে। এই খারাপের দিক থেকে ভালো করার জন্য কার্মিক যে ফল, অর্থাৎ শনি মহারাজ যেটা অলরেডি আপনার সাড়ে সাথী চলে গেছে, এবার যদি আপনি আরেকটু চেষ্টা করেন তাহলে ডেফিনেটলি আপনাদের ভালো হবে। আপনার জন্মছক, আপনার দশায় যদি এই সময় দেখা যায় ভালো গ্রহের অবস্থান আছে, আমি বারবার বলছি যারা আগামী দিনে চিন্তাভাবনা করছেন যে বিভিন্ন এন্ট্রান্সের পরীক্ষা দেবেন, তাদের কিন্তু ভালো ফলাফল আসতে চলেছে, ভালো সুযোগ কিন্তু পাবেন, প্রাপ্তির সম্ভাবনা, বহুদিনের একটা ইচ্ছে পূরণের একটা জায়গা আছে। হ্যাঁ, অর্থনৈতিক দিক থেকেও আমি একটা কথা বারবার বলছি, যারা টেকনিক্যাল লাইনের মানুষ আছেন, শুক্র শনি যদি আপনার জন্মছকে অবস্থান ভালো থাকে, তাহলে এখানে কিন্তু নতুন কর্ম পাওয়ার অবস্থান, নতুন কর্মের যোগাযোগ আপনাদের বৃদ্ধি পাচ্ছে। সরকারি বেসরকারি বলে কথা হয় না, বিষয়টা হচ্ছে আপনার জন্মছকে কি আছে, কিভাবে আপনার ন্যাটাল চার্ট আছে, তার উপর ডিপেন্ড করে দেখতে হয় এখানে আপনার সেই ক্যাপাবিলিটিটা কতটা আছে। তার জন্য অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে আপনাকে দেখতে হবে। একটা অনুষ্ঠান দিয়ে সব কিছু আপনি কভার করতে পারবেন না, যেহেতু এটা আমি সার্বিক রাশিফল বলছি, একই রাশি লগ্নের লক্ষ কোটি মানুষ আছেন, সকলের একরকম হবে না, ডিপেন্ড করে আপনার জন্মছকের ওপর, ডিপেন্ড করে আপনার কি দশা আছে তার ওপর। তাই অবশ্যই আমি বলবো প্রয়োজনে আপনি জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে সেগুলোকে আরো পুঙ্খানুপুঙ্খ জেনে নিতে পারেন। এবার চলে আসছি আপনাদের এই সময় কর্মের জায়গাটা কেমন থাকবে। যারা স্বাধীন পেশার মানুষজন আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, তাদের জন্য বলবো খুবই ভালো সময়। বিশেষ করে বলবো লৌহ সামগ্রিক ফার্নিচারের যারা বিজনেস করছেন, স্টিল অ্যান্ড ফার্নিচারের বিজনেস যারা করছেন, যারা গাড়ির বিজনেসে যুক্ত আছেন, যারা খাদ্য সংক্রান্ত বিষয়ে শৌখিন সামগ্রিকের উপর ব্যবসা বাণিজ্য করছেন, যারা বিভিন্ন ইনভেস্টার আছেন, সেটা হতে পারে আপনি ট্রেডিং করছেন, শেয়ার মিউচুয়াল ফান্ড, বিভিন্ন ইনভেস্টার এইগুলো ইকুইটি বন্ডে করছেন, বা আপনি যদি ল্যান্ড প্রপার্টির সঙ্গে যুক্ত কাজকর্ম করছেন, আপনি হোটেল ম্যানেজমেন্টের কাজে যুক্ত আছেন, আপনি রোড কন্ট্রাক্টর হিসেবে কাজ করছেন, অর্গানাইজার যারা আছেন, তাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো। গাড়ির পেয়ার পার্টসের সঙ্গে যুক্ত, মোটর পেয়ার পার্টসের সঙ্গে যুক্ত কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে সময় খুবই ভালো আছে, ভালো আসতে চলেছে। যারা শৌখিন সামগ্রিকের উপর ব্যবসা বাণিজ্য করছেন, শিল্পী সত্তার মানুষ আছেন, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে যারা উপার্জনের একটা চিন্তাভাবনা করছেন, তাদের ক্ষেত্রেও পাবলিক যে বন্ডিং সেটা যেমন ভালো হবে, সেখানে আপনাদের দেখা যাবে ক্রিয়েটিভিটির জায়গাও কিন্তু খুব ভালো হবে। এটা আপনাদের ক্ষেত্রে এই সময়টা আপনারা দেখতে পাবেন, অর্থাৎ প্রসপিরিটির যে জায়গাটা, শ্রীবৃদ্ধি আমরা বারবার বলে থাকি, সেটা আপনাদের ক্ষেত্রে এই সময় ভালো হবে। এবার যারা চাকরিজীবী মানুষ আছেন বা যারা চাকরির জন্য চেষ্টা করছেন আগামী দিনে, তাদের ক্ষেত্রেও আমি বলবো সময়টা খুবই ভালো আছে, নতুন কর্মের যোগাযোগ যেমন বাড়বে, পাশাপাশি যারা অলরেডি কোনোভাবে কোনো লিটিগেশন ঝামেলায় আছেন, কোনো চিন্তাভাবনা করছেন সেখান থেকে বেরিয়ে আসার, কোনো মামলা মোকদ্দমা, সেটা এই মাসে অন্তত 20 তারিখের পরের সময়টা আপনাকে দেখতে হবে। সেদিকে আমার মনে হয় আপনার জন্মছক যদি ভালো থাকে, তার দশা ভালো থাকে, 20 তারিখের পরে একটা সম্ভাবনার দিক তৈরি হচ্ছে। আর যারা অস্থায়ীভাবে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুযোগ সুবিধা বাড়বে, বা সেখানে ইনক্রিমেন্ট বৃদ্ধি, বদলি, পদোন্নতি, পদমর্যাদা, এগুলো কিন্তু অবশ্যই আপনাদের আসতে চলেছে। অর্থনৈতিক দিকের পরিবেশটা এই মাসে আপনাদের ভালো থাকবে, টাকা পয়সা উপার্জন দুর্দান্ত আছে। আপনি যদি কিছু নতুন কিছু স্টার্ট করবেন মনে করছেন, আপনি একটু বাড়াবেন মনে করছেন বিজনেসটাকে, বা কোনো কিছু স্টার্ট করবেন, অবশ্যই করতে পারেন। যারা ভাবছেন কোম্পানি পরিবর্তন করব, চেঞ্জ করব, আমি বলবো অবশ্যই আপনি করে ফেলতে পারেন, কারণ এই সময়টা অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। হ্যাঁ, যদি আরো বিস্তারিত জানতে হয় তাহলে আপনার জন্মছকের বিশ্লেষণ করে, ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে আরেকটু ভালো করে জেনে নেবেন, সেটা আমার মনে হয় আরেকটু ভালো হবে। এবার আগামী দিনে যারা মনে করছেন বিবাহ করবেন, সম্পর্কের বন্ধনে আবদ্ধ হবেন, তাদের ক্ষেত্রে কিন্তু যোগাযোগ বাড়ছে, অবশ্যই খুবই ভালো হবে। প্রেমিক প্রেমিকার রিলেশনশিপ, বন্ডিং, এগুলো কিন্তু ভালো হবে। যারা আগামী দিনে সন্তান নেবেন চিন্তাভাবনা করছেন, সেটাও ভালো হবে। ফ্যামিলি বন্ডিং, ফ্যামিলির জায়গা থেকে এতদিন ধরে কোনো ইস্যু চলছিল যেগুলো খুব নেগেটিভ প্রবলেম
ফেস করতে হচ্ছিল, বিভিন্ন গুপ্তশত্রু, পারিবারিক ফ্যামিলির সমস্যা, বা আপনি যে জায়গায় কোনো মামলা মোকদ্দমা লিটিগেশনের সেখানে আপনি জড়িয়ে আছেন, ইভেন এখনও আছেন, ভাবছেন বহুদিন ধরে একটা কেস চলছে, সেটার থেকে কি করে বেরিয়ে আসবো, অবশ্যই তার জন্য আপনাকে জন্মছক দেখে সেখানে আরও বিস্তারিত জেনে নিয়ে তারপরে আমার মনে হয় এগাতে হবে। কারণ এই মাস কিন্তু একটা ভালো বার্তা দিচ্ছে যে আপনি এই মাসে একটা ভালো ফলাফল, ভালো একটা সম্ভাবনার দিক কিন্তু তৈরি হচ্ছে। 14ই মে বৃহস্পতি ট্রানজিট এবং 18ই মে রাহুকেতুর এই যে ট্রানজিট হওয়া, যেটা 1.5 বছরের জন্য রাহুকেতু ট্রানজিট করবে, সেটা একটা দিক পরিবর্তন, একটা দিশা পরিবর্তন করতে পারে। হ্যাঁ, দেখতে হবে ওই কারণে আপনার জন্মছক, দেখতে হবে আপনার ন্যাটাল চার্টের অবস্থান, সেখানে কি দশা আছে, কি তার নাক্ষত্রিক সমাবেশ, এই ক্যালকুলেশনগুলোকে জেনে তারপরে আপনাকে এগালে আমার মনে হয় ভালো হবে। অর্থাৎ উপার্জনের দিক এই মাসে আমি বলতে পারি খুব ভালো থাকছে। ব্যয় তুলনামূলক অনেকটাই কম হবে। আপনার অলরেডি সাড়ে চলে গেছে, মাথার উপর থেকে অনেকটা চাপ বোঝা আপনার অনেকটাই কমেছে। এবার যেটা আছে সেটা নিয়ে এবার আপনি কিভাবে এগাবেন, কি তার ভালো রেজাল্ট পাবেন, সেগুলো কিভাবে রিকভারি করবেন সেটা আপনাকে ভাবতে হবে। যারা ট্রেডিং করছেন, শেয়ার, মিউচুয়াল ফান্ড, বিভিন্ন ক্ষেত্রে যারা মেক এ কুইক বাক চাইছেন, একটু কিছুটা টাকা পয়সা একটু বাড়িয়ে নিতে, বা এই জায়গায় যারা বিভিন্ন ব্রোকার আছেন, তাদের জন্য বলবো সময় খুবই ভালো। আপনার লাভের জায়গা এই মাসে কিন্তু খুব ভালো আছে। অর্থাৎ আপনি এখান থেকে কিন্তু দেখে বুঝে চললে ভালোই লাভ মুনাফা অর্জন করতে পারবেন। যারা বিভিন্ন কনসালটেন্সি দিয়ে থাকেন, সেটা হতে পারে ডাক্তার, উকিল, ট্যাক্স কনসালটেন্ট, অ্যাস্ট্রোলজার যারা আছেন প্রফেশনাল, তাদের ক্ষেত্রে অবশ্যই খুব ভালো সময়। আপনার ক্লায়েন্টের সঙ্গে সম্পর্ক, রিলেশনশিপ, বন্ডিং এগুলো কিন্তু খুব ভালো হবে। একটা কথা বারবার বলছি, মকর রাশির ক্ষেত্রে আমি টেকনিক্যাল লাইনের যারা মানুষ আছেন, যারা হাতের কাজের সঙ্গে যুক্ত, বিভিন্ন কারিগরি বিদ্যা যারা জানেন, তাদের ক্ষেত্রে এই সময়টা খুবই ভালো হতে পারে। কারণ আপনি যদি কোনো স্মল কটেজ ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, কুটির শিল্প যারা করছেন, তাদের যেমন ভালো হবে। সাংস্কৃতিক জগতের মানুষ, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, এই সময় কিন্তু তাদের এই জায়গাগুলো ভালো হবে। দেখতে হবে আপনার ন্যাটাল চার্টে শুক্র এবং শনির অবস্থান কোথায় আছে, আপনার কি দশা চলছে, আপনি যদি দেখে নিতে পারেন তাহলে আমার মনে হয় এগুলো আপনি আরও প্রমিনেন্টভাবে বুঝতে পারবেন। শুভ সংখ্যা আপনাদের জন্য 6 এবং 8 সংখ্যা এই মাসে। আপনি এই মাসে অবশ্যই আকাশী, সাদা এবং নীল রং ব্যবহার করতে ভুলবেন না। প্রতিটি রাশি লগ্নের মানুষের ক্ষেত্রে আমি বারবার বলছি, আগেও বলেছি, বিভিন্ন অনুষ্ঠানগুলো যারা দেখেছেন, এখনো যারা দেখছেন, তারা জানেন যে নবগ্রহ স্তোত্রমটা 9টা গ্রহের যে মন্ত্র, সেটা কিন্তু অবশ্যই আপনারা করবেন। দেখুন, ডেসক্রিপশনে আমি দিয়ে রেখেছি, আপনারা দেখে নেবেন। প্রতিদিন সকালে একটু মেডিটেশন, ধ্যান, এগুলো কিন্তু খুব প্রয়োজন। কারণ বৃহস্পতি এবং শনি মেজর একটা ইম্প্যাক্ট ফেলছে বিভিন্ন রাশির মানুষদের ওপরে এই মুহূর্তে। কারণ বৃহস্পতির যে অতিচারী গতি, সেটা কিন্তু খুব ফাস্ট হবে। কিছু ক্ষেত্রে বৃহস্পতি কোনো কারণে যাদের নেগেটিভ আছে, তারাও কিন্তু এই কাজটি অবশ্যই করবেন। প্রতি বৃহস্পতিবার একটু তেল হলুদ স্পর্শ করাবেন শরীরে, তো কিছু দান ধ্যান অবশ্যই করবেন। যদি এইভাবে আপনি চলেন, দেখবেন অনেক অংশে আপনার কুপিত গ্রহের প্রভাব আছে, সেগুলো অনেকাংশে কমবে। আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনি নিজের জন্মছক বিচার করে সেখানে আরও সঠিক পরামর্শ অবশ্যই গ্রহণ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনুষ্ঠানের দিকে অবশ্যই নজর রাখতে ভুলবেন না। নমস্কার।